আফসোস এই মুসলমানদের জন্য অযথা সময় নষ্ট করে। কি বলেন, কথা ঠিক কিনা? শাস্ত্রলে বসে বসে, হোটেলে বসে বসে, বাজারে গল্প গুজার করতে করতে এই সময় নষ্ট করে। হাদিসে পাকের মধ্যে আসছে, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের মধ্যে জান্নাতীদের একটা আফসোস ছাড়া আর কোনো আফসোস নাই। আপনাদের মনোযোগ আছে? সকলেরই কোনো আফসোস থাকবে না। একটা আফসোস সমস্ত জান্নাতীরা করবে, হায় রে, হোটেলে বসে বসে, চা স্টলে বসে বলে গল্প গুজব করেছি, বাজারে সময় নষ্ট করেছি। এই সময়গুলি নষ্ট না করে যদি আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকতাম, তাহলে আমার মর্যাদা 1000 কোটি গুণ বেশি হতো। এই জন্য অযথা সময় নষ্ট করা মুসলমানের পক্ষে সম্ভব নয়। মুসলমানের সময়ের এবং মূল্য, সময়ের দাম অনেক বেশি। একটা ঘটনা বলে, আমি কিছু সময় আমাকে বাড়াই দিয়েছেন, আমি চমৎকার হাদিসের একটা ঘটনা বলে আমি আমার আলোচনা ইনশাল্লাহ শুরু করব। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দাঁড়িয়ে তামসা না দেখে এই চলে আসেন ইনশাল্লাহ প্যান্ডেলের ভিতরে। ওই যে দেখেন, বলার পরে চলে যাচ্ছে সবাই, প্যান্ডেলে ওয়াজ শুনতে আসে নাই, সবাই রওনা করছে দিকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشاته درود شريف. اللهم صل على سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبته لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت زورے پڑھیں لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم কালিমার জিকিরটা যেভাবে করার কথা ছিল ওইভাবে আমরা করি নাই কি বলেন ঠিক বলছি না কথা বলেন ঠিক কিনা মুহাব্বতের সাথে এই কালিমার জিকির কয়েকবার পাঠ করলে আমাদের জিকিরের টানে আশেপাশে যারা তামসা দেখতে এসেছেন তারাও প্যান্ডেলে চলে আসার কথা কি বলেন কথা ঠিক কিনা মাগরিবের নামাজের পরে যে অল্প কজন মানুষ আপনারা এই প্যান্ডেলে নিচে বসা আর অতি চালাক মানুষগুলি দোকানপাটে রাস্তাঘাটে চা খাইতেছে মাঝে মাঝে বেরিয়ে টানে কি বলেন কথা ঠিক কিনা তো আমরা যদি আল্লাহর এই নামের জিকির এই কালিমা শরীফের জিকিরটা মুহাব্বতের সাথে আরেকটু করি আমরা আশা করি এই জিকিরের টানে টানে এই রহমতের প্যান্ডেলের নিচে যেন ওনারা চলে আসতে পারে একটু মুহাব্বতের সাথে জোরে সোরে জিকির করবেন এই টানে টানে যেন ওরা চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গালিয়া মাদ্রাসার ৪৫তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা শাহ আনোয়ার হোসেন চিশতি দামার বরকাতুহুম যা সুযোগ্য পরিচালনায় নিজের সন্তানের মতো করে তিনি এই কাঙ্গালিয়া মাদ্রাসাকে এ পর্যন্ত টেনে এনেছেন কি বলেন ঠিক কিনা হ্যাঁ বিদগ্ধ আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসিরিনে কিরাম প্রখ্যাত মুফাসসির আল্লামা আনোয়ার হোসেন চিশতি মাদ্দাজিল্লাহুল আলী সাহাবে দিল সাহাবে নিসবত একজন আলেমে দ্বীন বলেন সুবহানাল্লাহ এলমের ময়দানে ওনার বিশাল খেদমত রয়েছে আমাদের এলাকায় এবং সারা বাংলাদেশ ব্যাপী
মুফাসসিরে কোরআন হিসাবে ওনার আলোচনার যথেষ্ট পরিমাণে সমাদর এবং প্রশংসার দাবি রাখে। কি বলেন ঠিক কিনা? সবথেকে বড় কথা হলো বাতিলের বিরুদ্ধে যে চমৎকার উনি যুক্তি নির্ভর আলোচনা পেশ করেন, এতে আমাদের মনে আনন্দের খোরাক যোগায়। বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি জনাব চিশতি সাহেবকে যেন আল্লাহ পাক হায়াতে তৈবা দান করেন। সবাই বলেন আমিন। লম্বা আলোচনার সুযোগ নাই, 6:30 পর্যন্ত আমার সময় দেওয়া, আর মাত্র 15 মিনিট। আমি কোরআনে পাকের মানে অত্যন্ত সুপরিচিত একটি আয়াতের একটি অংশ বিশেষ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বুখারী মুসলিমের সুপ্রসিদ্ধ একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। লম্বা সময় নিয়ে তার আলোচনা করার প্রয়োজন ছিল, কিন্তু হাতের সময় নাই। অল্প সময় মসজিদে এসে আর এই প্যান্ডেলের নিচে এসে আমরা বসলাম, তার ফায়দা কি, তার লাভ কি, এই বিষয়টায় অল্প সময় আলোচনা করে আমি আমার সময় শেষ করার চেষ্টা করব। আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। রাজি আছেন? মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। অল্প সময় দিনের মজলিসে বসা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার সুবহানাল্লাহ বলা। কয়বার সুবহানাল্লাহ বলা? জিমায় পড়ছেন না তো? আচ্ছা, একবার সুবহানাল্লাহ বলতে কয় ঘন্টা সময় লাগেও? হ্যাঁ হ্যাঁ 5 সেকেন্ড, 1 সেকেন্ড। আপনারা আরো তাড়াতাড়ি পড়তে পারেন, আমার 5 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ বলেন। হযরত পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার সুবহানাল্লাহ বলা দুনিয়া, এই আকাশ, এই জমিন, 7 তবক জমিন, স্তরে স্তরে সাজানো 7টা আসমান এবং মাঝখানের মহাশূন্য ভরে আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা দান করার যে সওয়াব, এর চেয়েও 1000 কোটি গুণ বেশি সওয়াব একবারে আবেগ ভরা কণ্ঠে সুবহানাল্লাহ বলা। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে হঠাৎ করে আলোচনায় মনোযোগ দিবেন। বেহেশতের মধ্যে একটা সুন্দর একটা সুর, একটা মিউজিক হবে হঠাৎ করে, বাতাসের সাথে চমৎকার একটা সুঘ্রাণ ছড়াবে। চমৎকার, সবই পেরেশান হবে, অবাক হবে, কি ব্যাপার। এমন কি জান্নাতের মধ্যে হঠাৎ করে একটা বাতাসের মধ্যে আন্দোলন, বাতাসের মধ্যে একটা বিপ্লব, একটা বাতাসের সাথে একটা মিউজিক, চমৎকার একটা সুর, চমৎকার সুঘ্রাণ ছড়াচ্ছে। কারণ কি? কেউ আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই কি আজকে এই সুন্দর পরিবেশ কেন? পাশে থাকা জান্নাতি বলবে, দোতলায় একজন, এই দোতলায় একজন বারান্দায় পায়চারি করতেছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের দোতলায় বারান্দায় কেউ পায়চারি করলে এত সুন্দর সুর, এত সুন্দর মিউজিক, এত সুঘ্রাণ ছড়ায়, কহা দুনিয়াতে বোধহয় অনেক বেশি নেক আমল করেছে, তাই না? জি না, জীবনে, দুনিয়ার জীবনে তোমার চেয়ে বেশি নেক আমল সে করে নাই, মাত্র জীবনে একবার তোমার চেয়ে সুবহানাল্লাহ বেশি বলেছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য তো আমার ভাই, অল্প সময় দিনের মজলিসে বসা, এই মাহফিলের বসা, লাভ আছে না নাই? এই লাভের যোগান দিয়েছে কাঙ্গালিয়া মাদ্রাসা। কি বললেন ঠিক কিনা? প্রতি বছর একবার এই মাহফিলের আয়োজন করা হয় আপনাদের আমল নামাগুলি ভারী করার জন্য, জীবন থেকে যেন একটা একটা করে সমস্ত গুনাহগুলো মুছে যায়। এই জন্য কাঙ্গালিয়া মাদ্রাসার সুযোগ্য সুনামধন্য মুহাদ্দিস মুহতামিম হযরত মাওলানা চিশতি সাহেব এই প্রতি বছর এই আয়োজনটা করেন। এই জন্য ওনার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমি বলতেছিলাম অল্প সময়ের দাম কত মানুষের হায়াত এবং জীবনের দাম কত, একটা সেকেন্ডের, একটা মুহূর্তের দাম কত। আচ্ছা, আমরা যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, অনেকক্ষণ সময় লাগে, 5 থেকে 7 সেকেন্ড।
বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষুদ্র সময়, অল্প সময় এই জিকির, এই বিসমিল্লাহর আমল যদি কে করে, হাটহাজারী মাদ্রাসার সর্বপ্রথম মুহতামিম হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো সন্তান যদি মৃত মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আবেগ ভরা কণ্ঠে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, উনি বলেন আল্লাহর কসম মৃত মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ সময় লাগে? সময় লাগে না।